আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অতি পরিচিত একটা গাছ। সেটা হচ্ছে জার্মান লতা। কেউ বলে জার্মান লতা এবং কেউ কয় অস্ট্রেলিয়ান লতা। তবে এই গাছের কিন্তু একটা গুণ আছে। আপনার প্রয়োজন হয়েছে এই গাছের ডুগা না, মানে শিকড়ও না। আপনার প্রয়োজন কিন্তু এই গাছের পাতা। পাতাটাকে এভাবে দিলার পরে আপনাদের হাতে নিয়ে এভাবে মানে ডলা দিলে এটা কিন্তু রস বাড়াবে। আর আপনাদের প্রয়োজন কিন্তু রসেরই, কারণ এটা কিন্তু জনশক্তি বৃদ্ধি করতে অনেক সহায়তা করে। আপনাদেরকে কীভাবে খেতে হবে, কী পরিমাণ খেতে হবে, অবশ্যই আমার সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি আপনাদেরকে খাওয়ার নিয়মটা সঠিকভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কীভাবে খেলে আপনার উপকার হবেন, উপকৃত হবেন এবং কীভাবে খাবেন, কতটুকু খাবেন, আমি সম্পূর্ণটা আপনাদেরকে বলবো। তার আগে আমার চ্যানেল আরিফ কবিরাজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো যদি লাগে আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এই যে পাতা বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতাটা কিন্তু আসলে বকরির খুব অতি পছন্দের একটা খাবার। দেখেন বকরি কিন্তু খুব মজা করে খেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সমস্ত ভিডিও দেখে আপনারা কেউ বিভ্রান্তির ভিতর পড়বেন না, কারণ আদৌ এই জিনিসটা খেলে আপনাদের শরীরের কোনো কাম হবে না, কোনো উপকার হবে না। যদি উপকার হইতো তো দেখেন এই বকরি খাইছে, বকরিতে যেভাবে খাইছে, বকরি কিন্তু পাঠা খেলে মানে তাইলে কিন্তু দেখা যাচ্ছে যারা পাঠা বসে মানে সম্পূর্ণটা যাচ্ছে আমি আপনাদেরকে ভেঙে ওইভাবে তো বলতে পারবো না। সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ওইভাবে ভেঙে বলতে পারবো না, কারণ ভিডিও ছোট বড় অনেকেই দেখে। কারণ আমি চাইনি যে এখানে কোনো খারাপ কথা কিংবা খারাপ কোনো ভাষা ইস্তেমাল করা হয়। তবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যদি কালিল এই গাছটা খাই খুব ভালো কাম হইতো। যেরকম ইউটিউবে বলছে যেরকম যে পরিমাণ এই গাছটালি প্রচালনা হয়েছে, তাতে যদি কাল আসলে এই পরিমাণ কাম হইতো, তাইলে কিন্তু আমি বলতে চাচ্ছি যে পাঠাওয়ালা যারা পাঠা পোষে তারা কিন্তু এই গাছটাই খাওয়া বকরিকে রাখার চেষ্টা করতো। তারা আর ওই বুট খাওয়াইতো না, আপনার ঘাস খাওয়াইতো না। অনেকেই কিন্তু আটা খাওয়ায়, বুট খাওয়ায়, গম খাওয়ায়, এগুলা কিন্তু খাওয়ানোর প্রয়োজন বোধ করতো না। শুধু এই জার্মানি লতা খাওয়াই, দেখা যায় তারা দিনের পর দিন ইনকাম করতে পারবে, তাতে খরচটা কম হতো। বকরি নিজে স্বাদে অনুযায়ী যদি কাল নিজের স্বাদে এগুলা খায়, তাতেই যদি তাদের কাজ না হয়, তাহলে আপনি কিভাবে ভাবছেন যে কোনো একটা কবিরাজ যদি আপনাকে বলে যে এই পাতা সিপি লিজাও, এই পাতা 10টা 15টা 20টা তুলে লিজাও লিজা, মানে যেটা নিয়ম আমি আপনাকে সেটা বলছি। কিন্তু যদিও এটা খাবার মানে আমি মনে করি যে আপনারা খাবেন না, কারণ যদি সঠিক হতো তাহলে অবশ্যই ইউটিউবে আমিও তো অনেক ভিডিও দেখেছি, যদি সঠিক হতো তাহলে কেউ না কেউ এই পাতাগুলা তুলি ওইভাবে রস খেত, রস করার পরে 2 থেকে 3 চামচ খায় আপনাদেরকে দেখাতো। তো যদি কেউ কোনো জিনিস নিজে না খায় আপনাদেরকে দেখায়, তাহলে ওই জিনিস অবশ্যই মুখে দেবেন না, কারণ বুলা এবং দেখানি। কারণ ইউটিউবে তো ভিউ নেওয়ার জন্য সবাই আসে, তাই নানা রকমের মিথ্যা কথা, নানা রকমের বিভ্রান্তি যদি না ছোটায় তাহলে তো ভিউ পাওয়া যাবে না। আমি আপনাদেরকে অবশ্যই সঠিকটা বুঝাবো, বুঝাই আসছি। আমি এগুলা তুলে নিয়ে যাচ্ছি কিন্তু বকরিকে খাওয়ানোর জন্য। আপনারা এখন দেখেন বকরিতে কীভাবে খায়। তো বকরি খায় যদি কাল বকরির কাজ না হয়, প্রত্যেক দিন খায় যদি কাল বকরির কাজ না হয়, তাহলে আপনার কীভাবে কাজ হবে ভাই? তাই এরকম বিভ্রান্তের ভিতর থাকবেন না, আপনারা সঠিক পথে ফিরে আসেন। যদি কালিল গাছ খেলে, গাছের মূল খেলে কাজ হতে পারে, কিন্তু তার সাথে বড় কথা আপনারা দৈনন্দিন যে খাবারগুলো খান, সেই খাবারগুলো খাওয়ার সঠিক নিয়ম সঠিকভাবে বুঝেন। সঠিক নিয়ম সঠিক বুঝ যদি আপনাদের ভিতর থাকে, তাহলে আপনাদের অসুখ হবে না। আপনারা অসুখ নিজে তৈরি করেন বিধায় হয়, কারণ কোনো অসুখ কিন্তু আল্লাহ আমাদেরকে অসুখ দিয়ে পাঠায় না। পেটের ভিতর থেকে কয়টা মানুষের অসুখ হয়? সব প্রথম আমরা পৃথিবীতে আসি আমাদের খাওয়া পড়া লাইফস্টাইল চলাফেরার কারণে কিন্তু আমরা 80% মানুষই অসুস্থ হয়ে যেতে পারি। তো ভাই এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। পরে দেখা হবে পরে কোনো ভিডিওতে।